বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক একটি টপিকস নিয়ে আলোচনা করব। সাধারণত আমি বিভিন্ন সাইটে, বিশেষ করে শহরের বাইরে গ্রামের এরিয়াগুলোতে, উপজেলা জেলা পর্যায়ের বিভিন্ন জায়গায় এরকম বিল্ডিং দেখতে পাই, এই যে এইরকম টাইপের ছাদ করে। হ্যাঁ, তো আসলে এই যে এরকম টাইপের যে ছাদ করে এটাকে তারা নাম দিয়েছে কনসিল্ড, মানে এই যে কনসিল্ড বিম এটার নাম দিয়েছে তারা। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই কনসিল্ড বিম এই জিনিসটা আসলে এইটা বলতে এটার কোনো অস্তিত্ব আছে কি না সেটা আমি আজকে প্রমাণ দেখাবো আপনাদেরকে, এবং এইটার মানে কী ধরনের ক্ষতি বা এটার কারণে কীভাবে আপনার জীবনটা বিপন্ন হতে পারে সেটা আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো। ওকে, তো প্রথমেই আমরা দেখে আসি এই জিনিসটার আমাদের কোনো মানে এটার কোনো প্রমাণ আছে কিনা, মানে আমাদের যে বিল্ডিং কনস্ট্রাকশনের বা ডিজাইনের যে গাইডলাইন সেখানে এই জিনিসটা আছে কিনা। ওকে, তো আমরা চলে যাই। আমি 4-5ভাবে প্রুফ দেখাবো, আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, এবং এই ভিডিওটা সবার জন্য, ইঞ্জিনিয়ার, ক্লায়েন্ট, হ্যাঁ, তারপরে লোক কন্ট্রাক্টর, হ্যাঁ, সবার জন্য। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখেন, এইখানে আমাদের বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন, কনস্ট্রাকশন, ডিটেইলিং সব কিছুর জন্য আমাদের যে গাইডলাইন সেটা হলো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020। এটা হলো সর্বশেষ ভার্সন। হ্যাঁ, এইখানে হলো আপনার বিল্ডিংয়ের সাথে সম্পর্কিত যত টার্মিনোলজি, যত মানে বিল্ডিংয়ে যত মেম্বার, কম্পোনেন্ট, যা যা কিছু সব কিছু আপনি এখানে পাবেন একদম নিঃসন্দেহে। এটা অ্যাট দ্য সেম টাইম ইলেকট্রিক্যাল, হ্যাঁ, প্লাম্বিং, আর্কিটেকচারাল, হ্যাঁ, কনস্ট্রাকশন ম্যানেজার, সুপারভাইজার, তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সবার জন্য এটা প্রযোজ্য এবং সবার জন্য এটা ব্যবহার করা বাধ্যতামূলক। হ্যাঁ, তো এখানে দেখেন, আমরা এই শব্দটা একটু সার্চ দিয়ে দেখি পাওয়া যায় কি না। এই যে কনসিল্ড বিম, এই শব্দটা আমি সার্চ দিয়েছি, দেখেন তো কিছু আসছে কি না। দেখেন, সার্চ 0 মানে কোনো শব্দই, এই নামে কোনো শব্দ আমাদের বিএনবিসিতে নাই। এই নামে কোনো শব্দই আমাদের বিএনবিসির মধ্যে নাই। দেখেন 0 আচ্ছা, এখন আমি অন্য একটা ছাদ, অন্য কিছু লিখে সার্চ দিই। হ্যাঁ, 2 স্ল্যাব, মনে করেন এমনি নর্মাল বিম লিখে সাপোর্ট দিয়ে মানে সার্চ দিই। হ্যাঁ, মনে করেন রেক্টেঙ্গুলার বিম, রেক্টেঙ্গুলার, হ্যাঁ, রেক্টেঙ্গুলার বিম লিখে দিলাম। এই দেখেন, রেক্টেঙ্গুলার বিম কিন্তু চলে আসছে দেওয়ার সাথে সাথে কিন্তু। হ্যাঁ, এই যে 5, 6, হ্যাঁ, তার মানে কি বিম, রেক্টেঙ্গুলার বিম বলে একটা কথা আছে। ওকে, তাহলে কনসিল্ড বিম বলতে কোনো শব্দ আমাদের বিএনবিসির মধ্যে নাই। এটা কিন্তু আপনাদের যদি বইটার প্রয়োজন হয় আমাকে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, আপনারাও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখেন, রেক্টেঙ্গুলার বিম সম্পর্কে অনেক কিছুই আছে। হ্যাঁ, কিন্তু কনসিল্ড বিম এই শব্দটা আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের মধ্যে কোথাও নাই। ওকে, এখন একটা রেফারেন্স গেল। হ্যাঁ, তার মানে কি এটা হলো একটা সম্পূর্ণ বানোয়াট। হ্যাঁ, যারা এই কনসিল্ড বিম বলে যে আমি কনসিল্ড বিম দিয়ে ছাদ করব, এটা সম্পূর্ণ, এই শব্দটাই সম্পূর্ণ বানোয়াট। হ্যাঁ, এবং এটার কোনো ভিত্তি নাই, এটার কোনো রুলস নাই, কোনো রেগুলেশন নাই। হ্যাঁ, যারা এটা করবে তারা এটা ভুল। ওকে, এরপরে আমি একটা রেফারেন্স গেল, এটা হলো সবচেয়ে বড় স্ট্রং রেফারেন্স, হ্যাঁ, যেখানে এই শব্দটাই নাই। ওকে, এরপরে সবচেয়ে জনপ্রিয় যে স্ট্রাকচারাল ডিজাইন বই, সবাই যেটা বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইনের জন্য ব্যবহার করে, সেটা হলো এই বইটা। প্র্যাকটিক্যাল কাজের জন্য এটা খুবই ভালো বই, নাদিম হোসাইনের বই। এটার সাথে আশা করি অনেকেই পরিচিত আছেন সবাই। তো দেখেন, এখানেও আমি কনসিল্ড বিম এই শব্দটা লিখে সার্চ দিব। ঠিক আছে, সার্চ দিলাম, দেখেন কোনো কিছু আসে কি না। সার্চ দেওয়ার পর আমি ইন্টার দিলাম, দেখেন 0 ঠিক আছে, 0 ওকে, তাহলে এখানেও কিন্তু কোনো কিছু আসতেছে না। ঠিক আছে, ওকে, তার মানে কি এই স্ট্রাকচার, এই বইটা হলো আপনাদের, এই বইটা হলো 1069 পৃষ্ঠায়। এই 1069 পৃষ্ঠার বইয়ের মধ্যে সব কিন্তু ডিজাইন আছে এখানে, সব কিছু, সব বিম, কলাম, স্ল্যাব সব কিছুর ডিজাইন এখানে আছে। এখানেও কোথাও আপনার এই শব্দটা নাই, কনসিল্ড বিম অথবা কনসিল্ড স্ল্যাব। আমি এটা লিখেও সার্চ দিই। হ্যাঁ, স্ল্যাব, কনসিল্ড স্ল্যাব শব্দটাই আসলে অযৌক্তিক। তারপরে জাস্ট কিউরিসিটি থেকে সার্চ দিলাম। ওকে, নাই, দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমরা আমি আরেকটা রেফারেন্স দেখাচ্ছি, সেটা হলো আমি টোটাল 4টা রেফারেন্স দেখাবো। এটা হলো নিলসনের বই, এটাও
ওই এই বইটা অলমোস্ট সেম, খুবই জনপ্রিয় সারা বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এবং মাস্টার্স লেভেলে এগুলো বই পড়ানো হয়। তো এই বইয়ের মধ্যে আমাদের আছে, এই বইয়ের মধ্যে সব ধরনের ডিজাইন আছে। এই বইটাও প্রায় 801 পৃষ্ঠা। আমরা এখানেও সার্চ দিয়ে দেখি কনসিল বিম শব্দটা এখানে আছে কিনা, ইন্টার দিলাম, দেখেন কনসিল বিম বলতে কোনো শব্দ এখানে নাই। এখানে কিন্তু অনেক ডিজাইন আছে, যে এখানে আপনারা পাবেন সব কিছু ডিজাইন আছে, সব কিছু, কিন্তু কনসিল বিম এই শব্দটা এই বইয়ের মধ্যে টোটালি কোথাও নাই। ওকে, তাহলে এই রেফারেন্সটা গেল। এরপর আমি আরেকটা বই রেফারেন্স দেখাচ্ছি। এটা হলো, এই বইটাও আমি পার্সোনালি পছন্দ করি। এটা হলো ম্যাককরম্যাকের বই। এটাতেও আমরা সার্চ দিয়ে দেখি কনসিল বিম বলতে কোনো টার্ম আছে কি না। ওকে, আমি ইন্টার দিলাম, তো দেখেন আসলে কোনো টার্ম নাই। ওকে, দেখতে পাচ্ছেন? এই সবগুলা বই বা আপনাদের যদি পিডিএফ প্রয়োজনে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে দিব, আপনারাও চাইলে এটা দেখতে পারেন। ওকে, তাহলে কনসিল বিম কোনো শব্দই আমাদের কোনো প্রকারের, আমাদের যে ডিজাইন কোড, ডিজাইনের আমাদের যে বই, স্ট্রাকচারাল ডিজাইন বই, কোনো কিছুর মধ্যেই নাই। তাহলে যারা মানে প্রতিনিয়ত মুখে ফেনা তোলে যে কনসিল বিম দিয়ে সাত করব, কনসিল বিম দিয়ে করব, কনসিল বিম এই শব্দটা সে পাইলো কোথায়, এবং এটা ডিজাইন যে করতেছে সে কোন রুলস, কোন বই ফলো করে করতেছে, কোন কোড ফলো করে করতেছে, কীভাবে করতেছে, সেটা আপনি অবশ্যই তার থেকে জানা উচিত। ওকে, এখন তাহলে আমি যে এটা যে আসলে কোনো মানে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো টার্মই না, সেটা আপনাদের আশা করি এখন পর্যন্ত বুঝে গেছেন, কারণ আমাদের সবচেয়ে বড় বড় যে রেফারেন্সগুলো আমি সেগুলোতে আপনাদেরকে দেখিয়েছি, এই নামে কোনো শব্দ নাই। ওকে, এখন আমি একটা পার্ট গেল এই ভিডিওর, আমি আরেকটা পার্টে এখনও যাচ্ছি। সেটা হলো এখন এই যে এই বিমগুলা, হ্যাঁ, এই বিমগুলা দিলে ক্ষতিটা কী আসলে, এবং এই স্ল্যাবগুলোকে আমরা ফ্ল্যাট স্ল্যাব বলি, মানে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় আমরা ফ্ল্যাট স্ল্যাব, কিন্তু ফ্ল্যাট স্ল্যাবে এই রকমের কোনো ডিজাইনের মেকানিজম নাই। ঠিক আছে, ফ্ল্যাট স্ল্যাবের ডিজাইন মেকানিজম কি সেটা আমি ভিডিও শেষে আলোচনা করব। তবে এই যে এখানে যে কনসিল বিম আকার দ্বারা দিছে, এই বিমের কোনো দিয়ে কোনো লাভই নেই। হ্যাঁ, কেন লাভ নাই সেটা আপনারা বুঝতে পারেন। যে এখানে এই ফিগারটা দেখেন। ওকে, দেখেন এটা হলো আমাদের একটা বিম। হ্যাঁ, এই বিমটা আপনারা নিশ্চয়ই এই জিনিসটা ফিল করছেন বা রিয়েলাইজ করছেন যে ছোটোবেলায় এরকম তক্তা, মানে তক্তার উপর কিন্তু আপনারা এই যে শোয়াইয়ে এবং দাঁড় করাইয়ে আপনারা উঠছেন। দেখেন এই যখন এভাবে আপনি শোয়াইয়ে উঠেন, তখন কিন্তু এটা মনে হয় যেন ভেঙে যাবে, এখানে একদম পড়ে যাবে, একদম মানে অনেক বেশি রিফ্লেকশন হয়, অনেক বেশি নিচে নেমে যায়। ঠিক আছে, তাহলে কিন্তু এই বিম, আমাদের বিল্ডিংয়ের যে বিমটা, সেটাও কিন্তু এভাবে দেওয়া হচ্ছে। দেখেন একদম এক্স্যাক্টলি এভাবে। কোনো লাভ আছে? কোনো লাভ নেই, বরঞ্চ এটা লস। এবং এই লস কি, এবং এটা কী পরিমাণ ক্ষতিকর বা কতটুকু লস, সেটা আমি একটু পরে প্রুফ দেখাচ্ছি আবার। ওকে, তাহলে দেখেন এই যে এইখানে আপনার, তাহলে এই বিমটা এভাবে থাকলে আসলে আলটিমেটভাবে কোনো এক পয়সার লাভও নাই, এটা আপনার জন্য বিপজ্জনক। ঠিক আছে, রিফ্লেকশন। ওকে, আর দেখেন বিমটা যদি এইভাবে আপনি দেন, তাহলে কি আপনার ডেপথ, মানে আপনার বিমের ডেপথ বেশি পাচ্ছেন এখানে, তাহলে এইটা আপনার জন্য, এটাকে বলে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলি মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়া বেশি পাচ্ছেন আপনারা। মোমেন্ট অফ ইনারশিয়া বেশি পাওয়া মানে এটার লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি, মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি বেশি, শেয়ার ক্যারিং ক্যাপাসিটি বেশি, সব কিছু বেশি। ওকে, তাহলে এইভাবে দিলে আপনার বিমটা লাভ। কিন্তু আপনার যারা কনসিল বিম করতেছে তারা কিন্তু এভাবে দিচ্ছে, তাহলে কি আপনার আলটিমেটভাবে কোনো লাভ নাই, বরং সেটা অনেক বেশি রিফ্লেকশন হয়ে আপনার স্ল্যাবটা ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ওকে, এই যে দেখেন এখানে আবার হাতির একটা এক্সাম্পল দিয়ে, অনেক বেশি রিফ্লেকশন, এটা কিন্তু কোনো রিফ্লেকশন নাই, যে দেখেন। তাহলে আমরা দেখি এইটা হচ্ছে অনেক বেশি শক্তিশালী, অনেক গুণ বেশি। হ্যাঁ, যার যেখানে এটার কোনো স্ট্যাবিলিটিই নাই। ঠিক আছে, এখন দেখেন এইটার ফলে এখন আমরা প্র্যাকটিক্যালি একটা ছাদের এক্সাম্পলে যাবো। তার আগে আরেকটা জিনিস দেখায়, সেটা হলো যে এখানে দেখেন মানে এইভাবে বিম দিলে কী সমস্যা হতে পারে, এটাকে বলা হয় পাঞ্চিং শেয়ার ফেইলুর। হ্যাঁ, বা দেখেন আপনার এই ছাদটা পড়ে যেতে পারে কলাম থেকে। হ্যাঁ, আপনার ওই বিমের কিন্তু কোনো লাভ নাই। কেন লাভ নাই? দেখেন এই যে ডিফ্লেকশন, দেখেন এই যে কোনো লাভ নেই কিন্তু। হ্যাঁ, এবং এটা আমি একটু পরে ইট্যাপসও দেখাবো, সফটওয়্যারও, এই ডিফ্লেকশনের ডিফারেন্সটা। ওকে, তাহলে দেখেন এইখানে আপনার এই ছাদটা কিন্তু ধসে পড়ে যাবে কিন্তু এইভাবে। এটা কখন পড়ে যাবে? যখন আপনার বিল্ডিংটা ঝাঁকুনি দিবে, মানে ভূমিকম্পর সময়। হ্যাঁ, ভূমিকম্পর সময় না হয়ে এক্সেসিভ লোড আসলেও এটা এভাবে পড়ে দিতে পারে কিন্তু। হ্যাঁ, তাহলে পড়ে গেলে কি আপনি এখানে থাকলে স্যান্ডউইচ হয়ে যাবেন আপনি, এই দুইটা স্ল্যাব আপনার মাঝখানে থাকবে, আপনি হয়ে যাবেন। এরপর দেখেন যে ফেলোর মেকানিজমটা হবে এরকম। এখানে আপনার ওই মানে ভূমিকম্প না আসলেও এক্সেসিভ লোড আসলে আপনি এটা এভাবে পড়ে যাওয়ার চান্স আছে। ওকে, এই দেখেন এই যে কলামের উপরে একটু রয়ে গেছে, বাকি চারপাশ থেকে সব নিচে পড়ে গেছে ভেঙে। তাহলে এই কাহিনিটা আপনার বিল্ডিংয়ে হইতে পারে যদি আপনি এই টাইপের স্ল্যাব দিয়ে থাকেন, এই টাইপের স্ল্যাব দিয়ে থাকেন। ঠিক আছে, এটা কোনোভাবেই দেওয়া যাবে না।
ওকে, এটা টোটালি রং প্রসেস, টোটালি ভুল প্রসেস। কিন্তু ফ্ল্যাট স্ল্যাব বলতে একটা কথা আছে, যেখানে বিম থাকবে না, সেটা আর এইটা ভিন্ন জিনিস, সেটা কিন্তু এইটা না, সেটার ডিটেলিং সম্পূর্ণ আলাদা, সেটা আমি দেখাবো, আলোচনা করব। ওকে, তাহলে দেখেন আপনি এই সমস্যা করতে পারেন। এখন আমরা একটা মানে এক্সাম্পলে যাব। দেখেন এই যে আমি হলাম এখানে একটা বিমের মডেল, মানে একটা স্ল্যাবের প্যানেলের মডেল করছি। হ্যাঁ, ওই যে কনসিল যেটা বলছে সেইটা আপনাদের মানে কনসিলের কথা রেখে এই যে এইভাবে মডেল করছি, একটা বিম এভাবে মডেল করছি, একটা বিম ঝুলাই, মানে একটা বিম এইভাবে মডেল করছি, একটা বিম এইভাবে মডেল করছি। দেখেন এই একটা বিল্ডিংয়ের কিন্তু দেখেন আমি আপনাদেরকে দেখাই আগে। দেখেন এই যে এই বিমটা এখানে লেখাও আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারপর আমি আবার প্ল্যান ভিউ থেকে দেখাই। এই যে এখানে আছে 20/6 আর এখানে আছে মানে 20 হলো উইথ আর ডেপথ হলো 6। ডেপথ 6 মানে হলো স্ল্যাবের থিকনেসও 6 ইঞ্চি, এটাও 6 ইঞ্চি, মানে কি বিমটা স্ল্যাবের ভিতর ঢুকে থাকবে, দেখা যাবে না। হ্যাঁ, একটু পরে 3D-তে দেখাচ্ছি। আর এটা ঝুলে থাকবে বিমটা, ঠিক আছে। আর এগুলো না, আমরা শুধু এই দুইটা কম্পেয়ার করব। ওকে, তাহলে দেখেন আমি আপনাদেরকে দেখাই, রেন্ডার দেখাই। যে এই যে দেখেন এই বিমটা, আমি এই যে বিমটা, এটা কি ছাদের সাথে একদম মিশে আছে, কিন্তু মানে এটা বাইরে থেকে বোঝা যাবে না এখানে বিম আছে, মিশে থাকবে, যেটাকে মানে কনসিল্ড বিম বলতেছে তারা, মানে যারা বুঝে না আর কি। এটা অনেক ম্যাক্সিমাম আমি বলবো যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছাড়া কেউই এটা মানে এটার কনসেপ্ট সম্পর্কে জানে, তারা সবাই আন্দাজে এটা করে, মন গড়া ভুল কাজ করে। ওকে, তাহলে দেখেন এই যে এটা কিন্তু মিশে আছে, আর আরেকটা বিম আমি ঝুলাই দিছি। হ্যাঁ, এখন আমরা রেজাল্টের পার্থক্যটা দেখবো আসলে। হ্যাঁ, কী রেজাল্টের পার্থক্যটা কী হয় দেখেন। তাহলে আমি এখানে দেবো, রান অ্যানালাইসিস দিলাম এটাকে। আমি কিন্তু এখানে লোড সেম, মানে বিমে কোনো লোড অ্যাপ্লাই করি নাই, শুধু স্ল্যাবে 400 PSF লোড অ্যাপ্লাই করছি। দেখেন আপনি এক্ষুনি আপনার কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট এই 1 মিনিটের মধ্যে। এখন ওকে, দেখেন এই যে রেজাল্ট চলে আসছে, দেখেন ফলাফল দেখেন কী পরিমাণ ডিফ্লেকশন হয়েছে এটা, এবং ডিফ্লেকশন ভ্যালু আমি বলতেছি, এক্সপ্লেন করতেছি। আর দেখেন এটার কোনো আহামরি তেমন কোনো ডিফ্লেকশনই হয় নাই, ঠিক আছে। দেখেন একদম একদম স্পষ্ট ভিজিবল আপনার চোখের সামনে, ঠিক আছে। তাহলে দেখেন আপনি যখন এই স্ল্যাবটা করতেছেন, এই যে এই স্ল্যাবটা করতেছেন, আপনার আসলে কোনো লাভই হচ্ছে না আমি মনে করি। ইভেন আপনার এটা আপনার জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। আপনার যখন ভূমিকম্প বা এক্সেসিভ লোড আসলে এখানে এই ছাদটা এইভাবে কলাপস করবে। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমরা ডিফারেন্সটা মানে কত গুণ বেশি ডিফ্লেকশন আসে সেটা আমরা দেখাই। এই যে দেখেন এখানে আমরা ধরলে আমাদের ইউজেডের যে ভ্যালুটা, এটা হলো আমাদের ডিফ্লেকশন, আমরা বিমের ডিফ্লেকশনটা দেখতেছি, স্ল্যাবের না। এটা আসতেছে আমাদের 5.5, 5.5, হ্যাঁ 5.5, 5.6 পর্যন্ত আসে আমাদের ম্যাক্সিমাম। তো 5.6 আসছে বিমের। আর এখানে এই বিমের কত আসে দেখেন, আমরা মাঝখানে বেশি আসবে, মাঝখানে আমরা ধরি, এখানে আসছে হলো ইউজেড 1.23, 1.27, 1.23, 1.27, 1.34, 1.36। এই যে দেখেন এখানে সব জায়গায় আপনার মোটামুটি 1.5। তাহলে দেখেন এখানে আসছে 5.6 আর এখানে আসছে 1.5, অলমোস্ট মানে 5 গুণ বেশি ডিফ্লেকশন এখানে আসতেছে, 5 গুণ বেশি, ঠিক আছে। এটা একটা প্যানেল দেখাচ্ছে, এগুলো এইভাবে অনেকগুলো প্যানেল থাকলে রিফ্লেকশন আরও বেশি আসবে, ঠিক আছে। আসলে আলটিমেটভাবে আপনার ওইভাবে বিম দিয়ে কোনো প্রকারের লাভ নাই আপনার। আমি আপনাকে দেখাইলাম এখন এখানে আপনার কী পরিমাণ বাড়তি ডিফ্লেকশন আসতেছে এখানে, ঠিক আছে। এই যে দেখেন তাহলে এই বিমটার ডিফ্লেকশন ওইটার তুলনায় 5 গুণ আসতেছে। তার মানে কি এটা আপনার কলাপস করার, এখানে এক্সেসিভ লোড আসলেই এইটা কলাপস করবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। আর ভূমিকম্প আসলে যদি কম মাত্রার ভূমিকম্পতেও এটা কলাপস করবে। এই কারণে বিএনবিসি 2020-তে এই স্ল্যাবটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে রেস্ট্রিক্টেড করছে, কোন কোন জায়গায় করা যাবে না, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। আজকের ভিডিওতে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এটা কীভাবে আসলে মানে পার্থক্যটা কী, মানে আপনার এইভাবে বিম দিলে আসলে কেন লাভ হচ্ছে না, বা এই বিমটা আমাদের কেন আমাদের ডিজাইন কোডে নাই বা কোনো কিছুর মধ্যে নাই, ঠিক আছে। তো এইটা হলো আমাদের ওভারঅল এই ফ্ল্যাট স্ল্যাবে করলে কেন আপনার জীবন বিপন্ন হতে পারে বা জীবন ঝুঁকির মধ্যে পড়ে, সেটার বিস্তারিত ব্যাখ্যা, ঠিক আছে। আপনি যখন বাড়ি তৈরি করবেন তখন আপনি অবশ্যই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিংটাকে ডিজাইন করবেন, কারণ এই জিনিসগুলা একমাত্র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছাড়া আর কেউ আমার মনে হয় না অতটা ভালো রিয়েলাইজ করতে পারে বা উপলব্ধি করতে পারে। হ্যাঁ, তো এই কারণে বাড়ি তৈরি করার সময় আপনি এইসব ছাদের ডিজাইন, বিমের ডিজাইন, কলামের ডিজাইন, এগুলো অবশ্যই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে করা উচিত। না হলে আপনার এভাবে আন্দাজে আপনার টাকা পয়সা খরচ হয়ে আপনি টাকা পয়সা খরচ করে আপনার জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলবেন, জীবনটা বিপন্ন হওয়ার থাকবে, এবং আপনি না হলেও আপনার পরবর্তী প্রজন্ম ঠিকই এই জিনিসটার কিন্তু ফলাফল ভোগ করবে। আপনি হয়তো সামান্য টাকা বাঁচানোর জন্য ইঞ্জিনিয়ার না দিয়ে একজন
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সে হয়তো স্ট্রাকচারাল ডিজাইন সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, সে আন্দাজে মন গড়া দেখা দিয়ে করে কারো কপি পেস্ট করে দিয়ে দিল, তাহলে এটা কিন্তু টোটালি মানে আপনার ইয়ে হবে না, ঠিক হবে না এই কাজটা। তো এই কারণে আপনার যদি বাড়ি ডিজাইন করার পূর্বে অবশ্যই এই ব্যাপারগুলো আপনারা যারা সামনে বাড়ি করবেন, এই ফ্ল্যাট স্ল্যাব বা এরকম, এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় ফ্ল্যাট স্ল্যাব বলি, বা আপনারা কনসিল বিম দিয়ে করবেন ভাবতেছেন, তারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আর আমাদের এই জিনিসটা এখন বিম ছাড়া, এখন প্রশ্ন রাখতে পারে তাহলে কি বিম ছাড়া কি ছাদ করা যায় না বা করা যাবে না? হ্যাঁ, বিম ছাড়া ছাদ অবশ্যই করা যায়, যেটাকে আমরা বলি ফ্ল্যাট স্ল্যাব। দেখেন যেটা বিএনপিতে আছে, এই যে ফ্ল্যাট, FLAT, ফ্ল্যাট, PLAT, ফ্ল্যাট প্লেট। দেখেন এই ছাড় দেওয়ার সাথে সাথে ফ্ল্যাট প্লেট চলে আসছে। এই ফ্ল্যাট প্লেট মানে হলো এখানে কোনো বিম থাকবে না, এবং মানে বিম থাকবে না বলতে দেখেন তারা এরকম হবে না, কিন্তু মানে এটা কিন্তু বিম হিসেবে তারা দিচ্ছে, এরকম বিম হবে না, মানে কোনো বিমই থাকবে না, জাস্ট নর্মাল ফ্ল্যাট প্লেট। এইখানে এটাকে কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপ মেথডে আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস এবং ডিজাইন করে সব কিছু পাঞ্চিং শেডটার চেক করে আমরা থিকনেস বের করে রেনফোর্সমেন্ট ডিটেইলিং করি, সেভাবে আমরা ইয়ে করি। এটা হলো অ্যাকুরেট প্রসেস। এটা আপনি সব জায়গায় পাবেন। দেখেন এই শব্দটা আপনি সব জায়গায় সার্চ দিয়ে দেখেন, আপনার সব জায়গায় আপনারা পাবেন এই শব্দটাকে, ঠিক আছে। এখানে এই বইতে সার্চ দেন, দেখেন ফ্ল্যাট প্লেট, এই যে ফ্ল্যাট প্লেট দেখেন অলরেডি 24-30টা জায়গায়, আরও অনেকগুলো রেজাল্ট আসতেছে, 38 জায়গায় চলে আসছে দেখেন। এরপরে আপনি এখানে সার্চ দেন, দেখেন এখানেও চলে আসছে কিন্তু ফ্ল্যাট প্লেট, একটা চ্যাপ্টারে আছে এখানে ফ্ল্যাট প্লেটের উপর, ঠিক আছে। অনেক রেজাল্ট চলে আসছে, আপনার প্রায় 80টা রেজাল্ট চলে আসছে। এরপরে আপনি এটা দেখেন, এই যে বইগুলো, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল বুক, এটা হয়তো বাংলাদেশের জন্য শুধুমাত্র, আর এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল কিন্তু। হ্যাঁ, এইসব বই এসিয়ে করুন যে আমেরিকার মানুষ এই বইগুলো পড়ে, তাহলে এগুলোতে কিন্তু অবশ্যই আপনার 100% অ্যাকুরেট জিনিসগুলো আছে। তো তাহলে আপনার কি, যেখানে ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়াররাই বা ইন্টারন্যাশনাল রিসার্চার গবেষকরাই এইসব কনসিল বিম কি সেটা জানে না বা ইয়ে করে না, মানে সেটা মানে জানে না বলতে তারা হলো এগুলাকে মানে করছে, বাজেয়াপ্ত ঘোষণা করছে, সেখানে আপনারা কেন এটা করবেন, ঠিক আছে। তো সামান্য কয়টা টাকা বাঁচানোর জন্য কখনোই স্ট্রাকচারাল ডিজাইন প্রপারভাবে না করিয়ে, আপনি যদি মন চায় হ্যাঁ আমি ফ্ল্যাট স্ল্যাব করবো, আপনি করতে পারবেন, কিন্তু সেটার এভাবে না, অন্যভাবে। সেটার জন্য আপনি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন এবং ডিটেইলিং করাইতে হবে অবশ্যই, হ্যাঁ, তাহলে পারবেন। ওকে, তো এই ভিডিওটা আসলে ছিল মানে জনসচেতনতামূলক ভিডিও। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে এই ভিডিও সম্পর্কে জানার থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আমার ফোন নাম্বার আছে এখানে, ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন। হ্যাঁ, আমি ইনশাল্লাহ করবো। আর এই ফ্ল্যাট স্ল্যাব বা কনসিল বিম, কনসিল স্ল্যাব, এগুলো নিয়ে আমার ধারাবাহিক ভিডিও চলবে, আমি আরও 2 থেকে 3টা ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, বা ভিডিওটা থেকে আপনি যদি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।